সম্মানিত ভাই বন্ধুগণ আমার, আমি আজকে আপনাদের সম্মুখে সূরা নিসার ৮৬ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে ছোট্ট দুইটা হাদিস পাঠ করেছি। ইনশাআল্লাহ উক্ত আয়াত এবং হাদিসের আলোকে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ আমার, আমাদের দৈনন্দিন জীবনে একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে দেখা হলে কি ব্যবহার করব, কিভাবে তার সঙ্গে সাক্ষাৎ করব, এরকম বহু বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তো এমন কোনো বিষয় নাই যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন নাই। আমি আপনাদেরকে একটু উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। যেমন একজন হিন্দুর সাথে আরেকজন হিন্দুর সঙ্গে দেখা হলে নমস্কার বলে, একজন খ্রিস্টানের সঙ্গে একজন খ্রিস্টানের দেখা হলে তাদের ধর্মের যেই রিলিজিয়ন ডিফারেন্সের কারণে বিভিন্ন শব্দ তারা ইউজ করে থাকে, নমস্কার, আদাব, বিভিন্ন শব্দ বলে না। ঠিক তেমনই ভাবে আল্লাহ তাআলা এই মুসলিম উম্মাহের জন্য, মুসলিম জাতির জন্য তার সালাম শব্দটা পৃথিবীবাসীর জন্য দিয়ে রেখেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই সালাম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে শান্তি। একজন সালাম দিবে, আরেকজন সালামের জবাব নিবে। প্রথমজন যে সালাম দিবে সে অপরজনের জন্য দোয়া করতেছে, পক্ষান্তরে সালামের উত্তরদাতাও সালাম দাতার জন্য দোয়া করতেছেন। কথা বলেন ঠিক কিনা? এইভাবে একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে কিভাবে সাক্ষাৎ করবে, কিভাবে দেখা করবে, এরকম বিস্তারিত বিষয় সবকিছু আল্লাহ তাআলা কোরআনের ভিতরে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সম্মানিত ভাই বন্ধুগণ আমার, আমাদের মধ্যে কারোর সঙ্গে যদি দেখা হয় আমরা গুড মর্নিং বলি, গুড ইভিনিং বলি, গুড আফটারনুন বলি, শুভ সকাল, শুভ দুপুর, শুভ বিকাল, এরকম। কিন্তু ইসলামের একটা নিয়ম, ইসলাম অর্থ শান্তির ধর্ম। এই ইসলামে আল্লাহ তাআলা ইসলামের যারা মুসলমান, যারা ইসলাম ধর্মে বিশ্বাসী, যারা আল্লাহ তাআলাকে এক বলে মেনে নিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে মেনে নিয়েছেন, তাদের জন্য আল্লাহ তাআলা এই সালাম তার গুণবাচক নামটা উন্মুক্ত করে দিয়েছেন সমস্ত দুনিয়াবাসীর জন্য। সকলে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একজন হিন্দুর সঙ্গে আরেকজন হিন্দুর যখন দেখা হয় তখন একজন হিন্দু আরেকজন হিন্দুকে আদব বলে, প্রণাম বলে। একজন খ্রিস্টানের সঙ্গে আরেকজন খ্রিস্টানের যখন দেখা হয় তখন একজন খ্রিস্টান আরেকজন খ্রিস্টানকে বলে গুড মর্নিং, শুভ সকাল, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, গুড আফটারনুন, শুভ দুপুর, এইভাবে বিভিন্ন শব্দ চয়ন করে থাকে। কিন্তু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, যখন একজন মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে দেখা হবে তখন তোমরা সালাম বিনিময় করবা। সালাম শব্দের আবিধানিক অর্থ হলো শান্তি। ও মুসলমান, একটু খেয়াল দিয়ে শুনবেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আফশুস সালাম তাসলামু, তোমরা তোমাদের ভিতরে সালামের বহুল প্রচলন ঘটাও এবং নিরাপদ এবং শান্তিতে থাকো। একজন মুসলমান আরেকজনের মুসলমানের সাথে যখন দেখা হবে, একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম, তখন অপর মুসলমান বলবে ওয়া আলাইকুমুস সালাম। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, তুমি ওই ফেরেশতাদের নিকটে যাও এবং তাদেরকে গিয়ে সালাম করো। তখন আদম আলাইহিস সালাম বললেন আসসালামু আলাইকুম। এরপরে ফেরেশতারা আদম আলাইহিস সালামকে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে এটা বোঝাতে চেয়েছেন যে এই যে ফেরেশতারা যেটা বলবে এটা তোমার সন্তান দিগের জন্য এটা নিয়ম হয়ে যাবে, প্রথা হয়ে যাবে। অর্থাৎ তারা যেন, তোমার সন্তানরা যেন একজন আরেকজন ভাইয়ের সঙ্গে যখন দেখা হবে তখন তারা যেন সালাম বিনিময় করে। এই জন্য আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে নিজে শিক্ষা দিয়েছেন জান্নাতের মধ্যে। সকলে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান, আমরা তো শান্তি খুঁজি বিভিন্ন জায়গায়, বিভিন্ন দরবারে যে শান্তি খুঁজি। কত ধরনের দরবার আমাদের বাংলাদেশে আছে, কথা বলেন ঠিক কিনা? ভণ্ডদের দরবার অভাব নাই।
যেই ভণ্ডদের দরবারে তালা বাবা, ভণ্ড বাবা, দাড়ি বাবা, কেল্লা বাবা, কত ধরনের বাবা ওই সব ভণ্ডদের দরবারে রয়েছে। আমরা তো খুঁজি ওই সমস্ত ভণ্ডদের দরবারে যে আমরা শান্তি খুঁজি। শান্তি তো একজন মুসলমান আর একজন মুসলমানকে যখন সালাম দিবে তখনই তো শান্তি একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য। যখন দোয়া করবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন অপরের একজন মুসলমান বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যে আপনার উপর শান্তি এবং আল্লাহ তাআলার রহমত বর্ষিত হোক। এবং পক্ষান্তরে উত্তরদাতা বলবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপর আল্লাহ তাআলার শান্তি রহমত বর্ষিত হোক। সকলে বলি সুবহানাল্লাহ।